নামখানা বিক্ষোভের মুখে পড়লেন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের একাংশে। নিজের বিধানসভা এলাকাতেই বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের মন্ত্রী। বিক্ষোভের মুখে পড়ে বাধ্য হয়ে স্থান ছাড়লেন মন্ত্রী। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও। দেখাচ্ছে সেই ছবি রিপাবলিক বাংলাতে ফার্স্ট অন। রাজনগরে বিজেপি নেতা বীরেন গিরির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মন্ত্রী। খবর প্রকাশ্যে আসতে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলের কর্মীরা। তারা প্রকাশ্যে এটাই জানতে চেয়েছেন মন্ত্রী থেকে যে রাজনগরে বিজেপি নেতা যিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন তার সঙ্গে কেন দেখা করতে গিয়েছিলেন মন্ত্রী। আমরা এই রাজনগর গ্রামের এই এলাকার আমরা বাসিন্দা। বীরেনবাবু কেন আমাদের এই মিথ্যা কেস করেছে স্যার একটু আগে না না সেটা একটু জবাব দিয়ে আপনাকে যেতে হবে আমাদেরকে, কারণ আমাদের না না আমাদের তো কোনো ছিল না, আমাদের নামে কেন আর 90 জন বাস করে 180 টাকা কেন কাজ হচ্ছে এটা জবাব 180 টাকা আপনার সামনে বলছেন এটা জানি আপনার সামনে আমরা বলবো। এখানে শুনলেন তো, স্থানীয় বাসিন্দারা একেবারে চোখে চোখ রেখে মন্ত্রীকে প্রশ্ন করছেন যে কেন গিয়েছিলেন মন্ত্রী বিজেপি নেতার বাড়িতে, কেন তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সদ্যই তৃণমূল ছেড়ে বিজেপিতে তিনি যোগদান করেছেন। নিজের এলাকা সাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা, অথচ নিজের জায়গাতে নিজের গড়ে নিজের বিধানসভা এলাকাতেই বিক্ষোভের মুখে পড়ছেন তিনি। অর্থাৎ শাসক দলের অন্দরের কোন্দল এতটা গভীরে পৌঁছে গিয়েছে যে মন্ত্রীকেও বিশ্বাস করতে পারছে না তৃণমূল কর্মীদের একাংশ। তার রীতিমতো বিক্ষোভ দেখানো শুরু করে। মন্ত্রীর কাছে জবাব চায় তারা, কেন মন্ত্রী গিয়েছিলেন বিজেপি নেতার সঙ্গে দেখা করতে। নামখানার বাসিন্দারা তারা প্রশ্ন তুলেছেন কেন মন্ত্রী গিয়েছিলেন। একের পর এক চোখা চোখা প্রশ্ন করছেন স্থানীয় বাসিন্দারা। শুরু নামখানা রাজনগরে বঙ্কিমচন্দ্র হাজরা অর্থাৎ আমাদের মন্ত্রী উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সামনে যে বিক্ষোভ প্রদর্শন করেছিল তৃণমূলের একাংশ, এবং পরবর্তীকালে খোঁজ নিয়ে যারা জানতে পেরেছি সেটা হচ্ছে আমাদের বীরেনবাবু চলে এসেছিলেন ভারতীয় জনতা পার্টি বিজেপিতে। ওনাকে ঘরে ফেরানোর জন্য বঙ্কিমবাবু গিয়েছিলেন ওনার এলাকায়, কিন্তু সেখানে তৃণমূলের একাংশে বিক্ষোভ দেখিয়েছে এবং বিক্ষোভটা এমন একটা জায়গায় পৌঁছে গেছিল যেখানে উনি মন্ত্রী চার চাকা ছেড়ে দিয়ে লুকিয়ে 2 চাকায় করে পালিয়ে আসতে বাধ্য হয়েছে বাইকে করে। তা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ওনাদের ঘরোয়া ব্যাপার। স্পষ্ট স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে যিনি দল ত্যাগ করে অন্য দলের সঙ্গ ধরেছেন, অর্থাৎ পদ্ম শিবিরে যিনি যোগদান করেছেন তার সঙ্গে কিসের কথা, তার বাড়িতে কেন গেলেন মন্ত্রী। এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে হঠাৎ করে বিজেপি নেতার বাড়িতে কেন যাওয়া, যিনি এককালে তৃণমূলে ছিলেন কিন্তু তিনি তো ফুল বদল করেছেন, তিনি ঘাসফুল ছেড়ে পদ্ম শিবিরে নাম লিখিয়েছেন, তাহলে তার সঙ্গে মন্ত্রীর এত সখ্যতা কিসের। একেবারে চোখা চোখা প্রশ্ন করছেন স্থানীয় বাসিন্দারা। বিজেপি নেতারা স্থানীয় বিজেপি নেতারা তারা কি বলছেন, কেননা বিজেপি নেতার বাড়িতে গিয়েই তো বিক্ষোভের মুখে পড়েছেন রাজ্যের মন্ত্রী। শুনুন একবার। না, উনি দেখা তো করতে এসেছিলেন, সৌজন্য সাক্ষাৎকার করতে এসেছিলেন। তাছাড়া তার বড় কথা ছিল আমার মন্দিরে, তার চণ্ডীমায়ের মন্দিরে একটা মানসিক ছিল। তা আমার সঙ্গে একটা 23 সাল থেকে এই পঞ্চায়েত নির্বাচন থেকে একটু দূরত্ব তৈরি হয়েছিল রাজনীতিগতভাবে। আমি চুপচাপ ছিলাম। আর এবারে আমাদের 26-এ লড়াইতে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছিলেন যারা দুর্দিনের কর্মী, যাদের গ্রহণযোগ্যতা আছে, আপনি বাড়ি বাড়ি গিয়ে তাদের সঙ্গে দেখা করুন এবং দলে ফিরিয়ে আনুন। আমি ওনাকে কথা দিয়েছি আমাদের কর্মী সমর্থকদের সঙ্গে আমাকে কথা বলতে হবে, তাদের সঙ্গে মতামত নিতে হবে, আমার 5টা অঞ্চলে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের সঙ্গে কথা বলতে হবে। কথা বলে আপনি না আশা রাখতে পারেন আমি এই ধরনের বলেছি যে 100% আমরা তৃণমূলে ফিরছি। আর তবে একটু সময়ের অপেক্ষা, সেই সময়টুকু আমাকে দিতে হবে। অর্থাৎ শুনলেন বিজেপি নেতা বীরেন্দ্রনাথ গিরি, তিনি স্পষ্ট বলছেন যে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন এবং তিনি অর্থাৎ যেভাবে মন্ত্রী তার সঙ্গে কথা বলেছেন, মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে এবং অন্য দলে ফেরা নিয়েও কথা হয়েছে।
তবে তিনি কোথায় যাবেন, কিভাবে যাবেন, কবে যাবেন তা সময় বলবে। কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা একেবারে মন্ত্রীকে চোখা চোখা প্রশ্ন করছে যে আচমকাই বিজেপি নেতার সঙ্গে দেখা করতে যাওয়ার কারণটা কি। তাহলে কি তৃণমূল কংগ্রেসের ওপর থেকে, রাজ্যের মন্ত্রীর ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছে তৃণমূলের একাংশ? এই মুহূর্তে সেই ছবিটাই দেখাচ্ছে রিপাবলিক বাংলাতে একেবারে ফার্স্ট অন। একসঙ্গে দুটো ছবি, যখন বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেসের একাংশে, যখন বিক্ষোভ দেখাচ্ছে তখন একেবারে ভয়ে গাড়িতে উঠে তিনি পালানোর চেষ্টা করছেন, সেই মুহূর্তে ছবিটাও দেখাচ্ছে রিপাবলিক বাংলাতে ফার্স্ট অন। ভাবুন একবার, সাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তিনি, রাজ্যের মন্ত্রী, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তিনি, কিন্তু মন্ত্রী মশাই যদি এই দশা হয় তাহলে স্থানীয় তৃণমূল নেতাদের অবস্থা কি বুঝতেই পারছেন তো। তৃণমূলের একাংশেই ক্ষোভ উগরে দিচ্ছে। তৃণমূল কংগ্রেসের মধ্যেই একটা দলাদলি শুরু হয়ে গিয়েছে, কেননা শাসক দলের নেতারা মন্ত্রীদের ওপরেই বিশ্বাস হারাচ্ছে, নেতারাই মন্ত্রীদের উপরে বিশ্বাস করতে পারছে না, তারাই জবাবদিহি করছে, জবাব চাইছে মন্ত্রীর কাছে। আর দেখুন তারপরে বাধ্য হয়ে মন্ত্রী মশাই একেবারে গাড়িতে উঠে পগার পার। বীরেন্দ্রবাবু কেন আমাদের এই মিথ্যা কেস করেছে স্যার একটু আগে না না সেটা একটু জবাব দিয়ে আপনাকে যেতে হবে আমাদেরকে, কারণ আমাদের না না আমাদের তো কোনো ছিল না, আমাদের নামে কেন কেস হয়েছে এটা বলুন। 90 করে বাস করে 180 টাকা কেন কেস হয়েছে এটা জবাব 180 টাকা আপনার সামনে আমরা বলছেন, এটা জানি না আপনার সামনে আমরা বলবো এখানে। আমরা দল আমরা কোনো দল চালিয়ে করিনি, আমরা দলের ছেলে, আমরা দলের ছেলে। কেন করেছে কেন করেছে ভিতরে কেন আমরা এই রাজনগর গ্রামের এই এলাকার আমরা বাসিন্দা। শুনলেন তো, স্থানীয় বাসিন্দারা স্পষ্ট বলছেন জবাব দিতে হবে মন্ত্রীকে, একেবারে কোট আনকোট তারা বলছেন আপনাকে জবাব দিতে হবে। আপনি কেন গিয়েছিলেন বিজেপি নেতার বাড়িতে? যখন জবাবদিহি করছেন তারা, তখন মন্ত্রী বসাই রীতিমতো বেগতিক বুঝে একেবারে দে দৌড়, না দৌড়ানো বলে খানিকটা ভুল হবে, কেননা মন্ত্রী বসাইয়ের গাড়ি ছিল, সেই গাড়িতে উঠে একেবারে চম্পট দিচ্ছেন তিনি। বিজেপি নেতা অর্জুন সিং মন্ত্রী মশাইয়ের এই হাল দেখে রীতিমতো কটাক্ষ করেছেন। শুরু উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরাকে তাড়া করছে অনেক লেটে। ওখানে দরকার আছে শওকত মোল্লা থেকে নিয়ে শেখ শাহজাহান থেকে যত সাকিরদরা আছে, তারপরে ওই আরেকটা আছে ওদের কাইজার আছে, তারপরে একটা এরা সব মার খাবে, এদেরকে পাবলিক পিটিয়ে মেরে ফেলবে, যা অবস্থা চলছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।